আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা দুইতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে 1080 স্কোয়ার ফুট, অর্থাৎ লম্বায় দৈর্ঘ্য হচ্ছে 40 ফুট এবং প্রস্থ হচ্ছে 27 ফুট। আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে 2.48 শতক, আর কাঠা হিসাব করলে হবে 1.5 কাঠা। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই দুইতলা বাড়িটির 3D এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা বাড়িটার 3D ডিজাইনটা দেখব। এরপর ফার্নিচার লেআউট সহ প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব, যেমন ড্রয়িং, ডাইনিং, বেডরুম, কিচেন, বাথরুম, ব্যালকনি ইত্যাদি। এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কতটা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানব। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কীরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যে বারান্দাগুলি রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ফ্লোর প্ল্যানে। তো এটা হচ্ছে আমাদের দুইতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। আমাদের এই দুইতলা বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা এই প্ল্যান অনুযায়ী হবে আর ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এই প্ল্যান অনুযায়ী হবে। তো আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর নিচতলার প্ল্যানটা দেখি। আমাদের নিচতলার প্ল্যানটার আমি একটু জুম করে নিচ্ছি। এটার ডাইমেনশনটা হচ্ছে লম্বাই এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে লম্বাই 40 ফুট আর প্রস্থ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 27 ফুট। এবার আমরা যদি একটু শুরু থেকে দেখি, এন্ট্রি হচ্ছে আমাদের সিঁড়ির নিচ দিয়ে। আমাদের সিঁড়ির মাপটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 16 ফিট 10 ইঞ্চি। এবার শুরুতেই আমাদের একটা দরজা আছে, শুরুতে যে রুমটাতে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে আমাদের ওয়েটিং বা ড্রয়িং রুম। এটা হচ্ছে 8 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি। এরপর আমাদের এদিকে প্রবেশ করব। এখানে দরজা দিতেও পারেন অথবা স্লাইডিং ডোরও দিতে পারেন অথবা খালিও রাখতে পারেন। তো এখানে আসার পরে আমাদের এখানে শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 11 ফিট 2 ইঞ্চি বাই 17 ফিট এটা। এরপর এদিকে আমাদের একটা কমন টয়লেট রয়েছে, কমন টয়লেটটা হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 11 ইঞ্চি। এরপর আমাদের এখানে কিচেনের দরজা হচ্ছে এটা 7 ফিট 1 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি। তারপর আমাদের এইদিকে একটা বেডরুম রয়েছে, মাস্টার বেডরুম। বেডরুমের দরজা হচ্ছে এটার হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 11 ইঞ্চি। আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেটটা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট। এরপর এদিকে আরও একটা বেডরুম রয়েছে, বেডরুমটা হচ্ছে দরজা হচ্ছে এটা 14 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 10 ইঞ্চি। আর এটার সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এবার আমরা আমাদের এই বাড়িটার ফার্স্ট ফ্লোরটা দেখব, ফার্স্ট ফ্লোরটা কীভাবে হয়েছে সেটা। আমি এটাকে জুম করতেছি, অর্থাৎ আমাদের দ্বিতীয় তলার প্ল্যানটা। তো আমাদের দ্বিতীয় তলায় কিন্তু এটার চারপাশে বাড়বে, অর্থাৎ আমরা চারপাশে 1 ফিট 2 ফিট 2.5 ফিট এরকম করে বাড়ালে আমাদের রুমগুলো বড় হবে। তো বাড়ানোর পরে যে প্ল্যানটা হয়েছে সেটা দেখেন। এদিকে আমাদের আগে ছিল 40 ফুট, আমাদের এদিকে হয়ে গেছে লম্বাই দ্বিতীয় তলায় গিয়ে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত লম্বাই 44 ফিট 2 ইঞ্চি। এরপর প্রস্থ আগে ছিল আমাদের 27 ফুট, কিন্তু ছাদ যখন আমরা দ্বিতীয় তলায় বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ আমরা ছাদের বাড়তি অংশটুকু নিয়ে নিছি, তখন এটা 27 ফুট হয়ে গেছে লম্বাই এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 32 ফুট 6 ইঞ্চি। তো এটা এবার 32 ফুট 6 ইঞ্চি থেকে যদি আপনি 27 ফুট বাদ দেন কতটুকু আমরা নিয়েছি সেটা বের হয়ে যাবে। আবার এদিকে 44 ফুট 2 ইঞ্চি থেকে যদি 40 ফুট বাদ দেন দুই দিকে কতটুকু বাড়তি নিয়েছি সেটা বের হয়ে যাবে। তো এবার আমরা ফার্স্ট ফ্লোরটা একটু প্রত্যেকটা রুমের মাপজোকগুলো দেখব। তাহলে আমাদের সিঁড়ি হচ্ছে এটা। তো শুরুতে আমরা যেটা এন্ট্রি হবে, এখানে দুইটা এন্ট্রি, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে গিয়ে দ্বিতীয় তলায় গিয়ে আমাদের দুইটা এন্ট্রি পাচ্ছি। একটা হচ্ছে এদিকে ড্রয়িং বা ওয়েটিং রুমের দিকে, আর একটা হচ্ছে এদিকে ড্রয়িং প্লাস ডাইনিং রুমের দিকে। তো আমরা যদি এদিকে এন্ট্রি করি তাহলে আমাদের ড্রয়িং বা ওয়েটিং রুমটা হচ্ছে 10 ফিট বাই 15 ফিট 11 ইঞ্চি। তারপর এদিকে আসবো অথবা এদিকে আমরা এন্ট্রি করবো। এন্ট্রি করার পরে ড্রয়িং প্লাস ডাইনিং রুমটা হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই 19 ফুট 9 ইঞ্চি। এরপর আমাদের এদিকে কমন টয়লেটটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এরপর কিচেনটা হচ্ছে 7 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। কিচেনের দরজাটা রেখেছি আমরা মাঝখানে এখানে। এরপরে এদিকে আমাদের মাস্টার বেডরুম, দরজা হচ্ছে এটা 14 ফিট 3 ইঞ্চি বাই 15 ফিট 8 ইঞ্চি। আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট 5 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট। আর এদিকে হচ্ছে বেলকনি আছে আমাদের একটা কোনায়, বেলকনির দরজা হচ্ছে এটা 6 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 8 ইঞ্চি। এরপর আমাদের এদিকে আরও একটা বেডরুমটা হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি বাই 15 ফিট 7 ইঞ্চি। অ্যাটাচ টয়লেট 5 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট। আর এদিকে কোনায় বেলকনিটা আছে, এটা হচ্ছে 6 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি।
তো এটাই হচ্ছে আমাদের এই দুইতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। তো আমাদের এই দুইতলা বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি, আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো। এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই দুইতলা বাড়িটার আনুমানিক খরচের হিসাব। আনুমানিক খরচের হিসাব বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব। আমাদের এই গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হচ্ছে 40 ফুট বাই 27 ফুট। তো আমরা যদি এটাকে গুণ করি আমাদের আসতেছে 1080 স্কোয়ার ফুট। তো এবার আমরা যদি ফাউন্ডেশন খরচটা বের করি, ফাউন্ডেশন খরচ যদি আমরা প্রতি স্কোয়ার ফিটে 500 টাকা করে ধরি, যদি আমরা এটা 3তলা ফাউন্ডেশন দিই বা 2তলা ফাউন্ডেশন দিই 500 টাকা বা 400 টাকার মতো খরচ হবে। এটা ফাউন্ডেশনটা নির্ভর করতেছে মাটির উপর। মাটির অবস্থা যদি ভালো হয় ফাউন্ডেশন খরচ কম হতে পারে, আবার খারাপ হলে ফাউন্ডেশন খরচ বাড়তে পারে। তাহলে প্রতি স্কোয়ার ফিটে 500 টাকা করে ধরলে 1080 স্কোয়ার ফিটের জন্য ফাউন্ডেশন খরচ আসতেছে 5,40,000 টাকা। এরপর প্রতিতলার খরচ, প্রতিতলায় কাস্টিং কাজের খরচ একবার হবে, কলাম বিম ছাদের প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে ধরলে 1080 স্কোয়ার ফিটের জন্য 6,48,000 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, গাঁথুনি, প্লাস্টার, সিলিং, টাইলস, প্লাম্বিং ইত্যাদি সবকিছু প্রতি স্কোয়ার ফিটে যদি 800 টাকা করে ধরি তাহলে আসতেছে 8,64,000 টাকা। এবার আমরা যদি টোটাল হিসাবটা বের করি, আমাদের বাড়িটা যেহেতু 2তলা, এখানে প্রতিতলার কাস্টিং এবং ফিনিশিং কাজের খরচ দুবার হবে। ফিনিশিং কাজের খরচ 8,64,000 টাকা যোগ কাস্টিং কাজের খরচ 6,48,000, এটাকে যোগ করে এটার সাথে আমরা গুণ করবো হচ্ছে 2 দ্বারা, যেহেতু 2তলা 2 দ্বারা গুণ করার পর যেটা আসবে সেটাকে আমরা যোগ করবো ফাউন্ডেশন খরচ 5,40,000 টাকা। এরপর আমাদের টোটাল আসবে 35,64,000 টাকা। আমাদের এই 2তলা বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তৈরি করি আনুমানিক খরচ হবে 35,64,000 টাকা। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।